আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পরে, কারণ ব্যস্ততার কারণে আসতে পারি না। আমার বাইকটা দেখতেই পাচ্ছেন, পিছনে টায়ার খোলা। বিকজ অফ টায়ারের টেম্পার শেষ হয়ে গেছে, টায়ারটা চেঞ্জ করাতে নিয়ে আসলাম। সামনের চাকাটা খুলে ফেলা হয়েছে, লাগানো হয়ে গেছে অলরেডি। আমার আগে এমআরএফ ছিল, যার কারণে আমি এমআরএফটাই আবার চয়েস করলাম, কারণ প্রায় 50,000 কিলোমিটার আমার জোড়াটা চলেছে। আমার এই হচ্ছে আগের টায়ারের অবস্থা, কন্ডিশন। আগের জোড়াটা, সামনেরটা এখনো ভালো আছে, পিছনেরটা একটু টেম্পার চলে গেছে, যার কারণে চেঞ্জ করা। এই যে পিছনের টায়ারটা অলরেডি কমপ্লিট, এটা তারা টেল টেল দিচ্ছে। তা আমি এসেছি 60 ফিটে রাবলি এন্টারপ্রাইজ। ওনাদের কাছে আসলে সুজুকির সুজুকি না, সরি, এমআরএফ এর বিভিন্ন কোম্পানির টায়ার আছে। উনি এমআরএফ টায়ার কোম্পানির অথরাইজ ডিস্ট্রিবিউটর, ডিলার, যার কারণে এখান থেকে নিলাম। আপনার এলাকাটা হচ্ছে 60 ফিটে, আপনার মণিপুরি স্কুলের পশ্চিম পাড়া আর কি, পশ্চিম মণিপুরি আর কি। 60 ফিটের ঠিক মণিপুরি স্কুলটা পার হইলে আর কি এলাকাটা। তা আমার এই টায়ার দুটা 9,600 টাকা নিয়েছে, ওনাদের কাছ থেকে নিলাম। তো একটু বেটার সার্ভিস পাবো, কয়দিন চালায় মজা পাবো। অনেকদিন ধরে বাইক ভালোভাবে চালাইতে পারতেছি না, আর বৃষ্টির দিন চলে আসছে, টায়ারের গ্রিপ যদি ভালো না হয় গাড়ি স্লিপ করে অনেক। তো সেই জন্য আর কি এই চিন্তা ভাবনা, বৃষ্টির আগেই সবকিছু কমপ্লিট করে ফেলি। তো দেখা যাক কি একটা অবস্থা হয়। চেকিং চলছে, পিছনেরটা একটু বেশি দিতে হয় হাওয়া, 40+, কিংবা অনেকে 45 দেয়, আর সামনেরটা 30-35। যে রাবার গুলো, ব্রেকের রাবার গুলো যেটা থাকে, ওটা ফিটিং করা হচ্ছে। কমপ্লিট একদম। সামনেরটা পিছনেরটা দেখি, সামনে কি সার্ভিস পাওয়া যায়।